বন্ধুরা, আপনারা দেখতেছেন হরিদাস চন্দ্র তরুণী দাসকে। তার নামের মধ্যে দুইবার দাস আছে, হরিদাস এবং তরুণী দাস। একটা আশ্চর্য নাম। উনি 17-18 বছর ভারতে ছিলেন। পবিত্র মজুমদার ইউটিউবার এর চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি, শ্রী প্রশান্ত দেবনাথ বলে দিয়েছেন যে তিনি ভারতে ছিলেন 17-18 বছর এবং সেখান থেকেই বিশেষ ইয়ে নিয়ে তিনি এই মন্দির স্থাপন করেন, বড় আকারের মূর্তি বানান। আপনারা কতদিন থেকে এখানে দোকানদারি করেন? 1 বছর হচ্ছে। আর এই মন্দিরের বয়সটা কত বছর? মন্দিরের বয়স তো অনেক দাদা, কিন্তু 1 বছর থেকে কাজ অনুবাদ চলছে। মানে মন্দির আগে ছোট ছিল, এখন আকারে বড় করলো, বড় বড় মন্দির করলো এবং জমি জমা অনেক সাইটে কিনছে, এগুলো কাজ চলতেছে। কাজ চলতেছে। হ্যাঁ। আসলে প্রত্যেকদিন ভক্তবিন্দু কতগুলো করে আসে? একটা প্রতিদিন নিম্নতম তাও 2000-2500 লোক হয়, আর তার সর্বোচ্চ 10-12,000, 15,000, 20,000 পর্যন্ত লোক। তাই না? এইটা কি আপনি আসলে মন্দির কর্তৃপক্ষর এই দোকান নাকি হ্যাঁ, মন্দির ব্যক্তিগত? কর্তৃপক্ষের দোকান, আমি শুধু এই দোকানে। আচ্ছা। আর আপনার নামটা কি জানি? আমার নাম শ্রী প্রশান্ত চন্দ্র দেবনাথ। আচ্ছা। আর এই মন্দিরটা চালু হয়েছে, মানে ভরপুর চালু হয়েছে 1 বছর হচ্ছে, হ্যাঁ তাতে এত লোকজন। হ্যাঁ, তাতে আসলে এটাতে আপনার কেমন লাগে? খুব ভালো লাগতেছে যে এত লোক যে এই জায়গায় আসতেছে, আমাদের খুব আনন্দের ব্যাপার। আপনারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। আর একটা ব্যাপার, সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি আমার বাড়ি বগুড়া জেলাতে, অন্যান্য জেলার লোক আপনাদের যে গাইবান্ধা, রংপুর, এনাদেরকে আসলে দরিদ্র ভাবে, হ্যাঁ ডোন্ট মাইন্ড ভাবে, কিন্তু হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, সেখানে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, এত ভক্তবৃন্দকে মানে আকর্ষিত করা, এখানে আপনাকে নিজেকে কেমন লাগে? খুবই ভালো লাগতেছে। আমাদের একটা গর্ব কি, আপনাদের সবার আশীর্বাদে কিন্তু এটা গড়ে উঠলো। আমাদের একার কোনো ইয়ে না। আমাদের হরিদাসবাবু, তিনি অনেক দিনের স্বপ্ন যে আমি আমাদের এই এলাকায়, গরিব এলাকা, আমাদের জায়গা আছে কিন্তু আমাদের উন্নয়ন করার ক্ষমতা ছিল না, কিন্তু বাইরে থেকে ইয়ে নিয়ে এই যে 17-18 বছর ধরে বাইরে ছিলেন, থাকার পরে ইনি উদ্যোগ নিয়েছেন যে আমি সনাতন ধর্মের জন্যে মন্দির গড়ে তুলবো, আমার এটাই আমাদের জীবনের শেষ কামাইটুকু আমি গোবিন্দের মাঝে বিলিয়ে দেব। শেখ ফরিদ সাহেবের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানা গেছে যে তার 3 ভাই এখনও ভারতে আছে, অর্থাৎ তারা 4 ভাই মিলে ভারতের সাথে যৌথভাবে চক্রান্ত করছে বাংলাদেশের রংপুর বিভাগ দখলে নেওয়ার